হরপাবানে গত বছর ভেঙেছে গ্রাম সংলগ্ন কালভার্ট। তারপর থেকে দুর্ভোগের শিকার 10 থেকে 12টি গ্রামের মানুষজন। পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে চলতি বর্ষায়। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ছকুলডাঙ্গা গ্রাম সংলগ্ন কালভার্টটি হরপাবানে দুমড়ে মুচড়ে যায়, এমনটাই দাবি এলাকাবাসীর। ঘটনার দায় একে অপরের কাঁধে তুলে দিব্যি দায় এড়াচ্ছে শাসক সহ বিরোধী দল। গত বছর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ছকুরডাঙ্গা গ্রাম সংলগ্ন স্থানীয় একটি ছোট নদী হরপাবানে ভেঙে যায় ওই নদীর ওপর থাকা একটি কালভার্ট। মাত্র 4 বছর আগে বাঁকুড়া জেলা পরিষদ 54 লক্ষ টাকা ব্যয়ে এই কালভার্টটি নির্মাণ করেছিল। ওই কালভার্টটি ছিল গঙ্গাজলঘাটি ব্লকের ছকুরডাঙ্গা, চৈতন্যপুর, আনন্দপুর সহ 10 থেকে 12টি গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম। গত বছর বর্ষায় নদীটিতে হরপাবান এলে কার্যত দুমড়ে মুচড়ে যায় কংক্রিটের সেতুর বেশিরভাগ অংশ। জলের তলে ভেসে যায় সেতু সংলগ্ন সহযোগকারী রাস্তাও। তারপর থেকে কার্যতই বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছেন ওই গ্রামগুলির বাসিন্দারা। কালভার্টটি ভেঙে পড়ায় ওই গ্রামগুলিতে শুধু গাড়ি যাতায়াত বন্ধ তাই নয়, হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে গ্রামগুলিতে যায় না কোনো অ্যাম্বুলেন্সও। নিতান্ত বাধ্য হয়ে অসুস্থ মানুষকে খাটে চাপিয়ে নিয়ে যেতে হয় নদীর এপার থেকে ওপার। বিষয়টি অজানা নয় প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের। গ্রামের বাসিন্দারা সেতু মেরামতের দাবিতে বারবারের দ্বারস্থ হয়েছেন প্রশাসনের, কিন্তু কোনো পক্ষেরই ঘুম ভাঙেনি বলে অভিযোগ। সেতু মেরামতের জন্য উদ্যোগ দেখা না গেলেও অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে ও দায় এড়াচ্ছে সব রাজনৈতিক দলই, যার ফলে দুর্ভোগের শিকার সাধারণ মানুষজন। নির্মাণের মাত্র 4 বছরের মাথায় সেতুটি এভাবে ভেঙে পড়ায় সেতু তৈরির কাঁচামালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এরকম তো আমাদের 3-4 বছর ধরে এরকম হয়ে যাচ্ছে ব্রিজটা। এইভাবে যাতায়াত করতে হয় আমাদেরকে। আমাদের পাশেই আমাদের 3-4টি গ্রাম আছে, আরো এইভাবেই সমস্ত মানুষকে এইভাবেই যাওয়া আসা করতে হয়। কতটা সমস্যা? হ্যাঁ, কতটা সমস্যায় পড়তে হয়? সমস্যা পুরোটাই। কোন কিছু হয়তো কোনো গাড়ি পেরোয় না, মানুষকে জল যখন ব্রিজে জল ছাড়ে তখন ওই ধারে মানুষ ওই ধারে থাকে, এই ধারে মানুষ এদের রয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, যাওয়া আসা করতে পারে না। গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। তাহলে আপনারা অসুস্থ হলে কি করেন? অসুস্থ হলে এই যে পাশের যে 4-5টি গ্রাম আছে তাদেরকে অনেকটা ঘুরে যাওয়া আসা করতে হয়। প্রতিদিন এইভাবে যাতে আমাকে প্রতিদিন এইভাবে যাওয়া আসা করতে হয় আমাদেরকে। শুধু আমাকে বলে নয়, যারা সমস্ত আরো লোক কাজে যাওয়া আসা করে। সরকারের পক্ষ থেকে কোনো কি ব্রিজ করার কোনো উদ্যোগ? না, সেরকম কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায় না। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের পঞ্চায়েত ইয়েতে জানানো আছে। পঞ্চায়েত কোনো ব্যবস্থা? পঞ্চায়েত এখন কোনো ব্যবস্থা নেয়নি। বিজেপির কটাক্ষ, শাসক দলের নেতারা সর্বত্র কাটমানি নেওয়ার জন্য নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে বাধ্য হয়েছে ঠিকাদাররা, আর তার জেরেই এই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গ্রামের মানুষকে। দেখুন, ওই ব্রিজ 6 মাস আগে ভেঙে পড়েছে এবং ব্রিজ যখন তৈরি হয় তখন ভারতীয় জনতা পার্টি থেকে আমরা বলেছিলাম যেভাবে তৈরি হচ্ছে ব্রিজ দীর্ঘদিন চলবে না। তো তৃণমূল সব জায়গাতে কাটমানি, নিম্নমানের মান দিয়ে জিনিসপত্র দিয়ে তৈরি করে দিয়েছে, যার ফলে জলের তোড়ে ভেঙে গেছে 6 মাস আগে। সেই মানুষের আজকে চরম দুর্দশা, ওদেরকে পেরিয়ে যাওয়া যাচ্ছে না। ওই বড়জোড়া বিধানসভার মধ্যেই পড়ে, কিন্তু তৃণমূল নির্বিকার, চুপচাপ। উন্নয়নের লক্ষণ কতটা আজ সারা পশ্চিমবাংলায় সবাই দেখতে পাচ্ছে। এই পরিস্থিতিতেই কিন্তু মানুষ ওইভাবে পারাপার করছে, কষ্টের দিন পার করছে, কিন্তু তৃণমূলের কোনো হেলদোল নেই। ব্রিজ নির্মাণে আপনারা কি উদ্যোগ? আমরা দুর্গাপুজোর পরে এই যে সমস্ত ব্রিজ ভেঙে পড়ে আছে, রাস্তাঘাট ভেঙে পড়ে আছে, আমরা প্রত্যেকটি পঞ্চায়েতে ডেপুটেশন দেবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং মানুষকে সজাগ করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, সকলকে সাথে নিয়ে লড়াই করতে হবে, কারণ এটা প্রত্যেকটি মানুষের অসুবিধা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উড়িয়ে ডিবিসির মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঘাড়ির দোষ চাপিয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতি। এর পাশাপাশি পঞ্চায়েত সমিতির তরফে দ্রুত সেতু মেরামত করার আশ্বাস দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি শুনেছি যে ছকুরডাঙ্গা ব্রিজ এই প্রবল বর্ষণের ফলে ভেঙে গেছে। গত 4-5 বছর আগে ওটা তৈরি হয়েছিল, কিন্তু ভেঙে গেছে এই কারণেই ডিবিসি রেসপন্ডের যে ছাই জল প্রচণ্ড গতিতে যাওয়ার ফলে ওই ব্রিজ ভেঙে গেছে। আমরা খুব শীঘ্রের মধ্যে ওটা সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা আমরা অতি অবশ্যই করব। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কোথাও খামতি রাখেননি, ভাঙতেই পারে, ভেঙে গেছে। আমরা ডিবিসি কর্তৃপক্ষকেও জানিয়েছি, আমরা ব্লক প্রশাসনের সাথেও আলোচনা করছি কিভাবে ওটা দ্রুত গতির মধ্যে মানুষের পারাপারের ব্যবস্থা করা যায়। এখন দেখার বিষয় কতদিনে এই দুর্ভোগের হাত থেকে রেহাই পান সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডু, রিপোর্ট ট্রাইব টিভি।